ফ্রেন্ডস, আজ আমরা দেখব অ্যাডজেক্টিভ চেনার উপায়, অর্থাৎ ওয়ার্ডের শেষে কি জাতীয় অক্ষর বা চিহ্ন থাকলে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড হয় সেগুলো দেখব। এক নম্বরে রয়েছে টিআইসি, টিক। যদি টিক থাকে ওয়ার্ডের শেষে সেই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড হবে, যেমন অপটিমিস্টিক, ডোমেস্টিক। এরপরে আইসি বা ইক থাকলে, যেমন ডাইনামিক, এপিডেমিক। এরপরে ওয়ার্ডের শেষে যদি ওইউএস থাকে, যেমন ফায়াস, অবভিয়াস ইত্যাদি। তারপরে যেমন টিপ যদি থাকে, টিআইভি, যেমন ফেস্টিভ, অ্যাক্টিভ। এরপরে সিপ যদি থাকে, এসআইভি, সিপ, যেমন এক্সপেন্সিভ, অ্যাগ্রেসিভ। এরপরে যদি ওয়ার্ডের শেষে ফুল থাকে তাহলে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে, যেমন চেয়ারফুল, পেইনফুল। এরপরে ওয়ার্ডের শেষে যদি অ্যাবল বা বল, বিএলই থাকে তাহলে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে, যেমন অ্যাকসেপ্টেবল, অ্যাক্সেসিবল। এরপরে ওয়ার্ডের শেষে যদি ইং থাকে, আইএনজি, যেমন চার্মিং, এক্সাইটিং, তাহলে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে। এরপরে ওয়ার্ডটি যদি এএনটি হয়, ওয়ার্ডের সাথে যদি এএনটি থাকে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে, যেমন এএনটি, রেডিয়েন্ট, ইগনোরেন্ট। এরপরে ওয়ার্ডের সাথে যদি ইএনটি থাকে, ইএনটি, যেমন ফ্লুয়েন্ট, সাইলেন্ট, তাহলে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে। ওয়ার্ডের শেষে যদি টি থাকে, যেমন অ্যাকিউট, ইন্টিমেট ইত্যাদি থাকলে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ। এরপরে ওয়ার্ডের সাথে এল থাকে, এল, তাহলে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে, যেমন কর্ডিয়াল, আইডিয়াল। এরপরে ওয়ার্ডের শেষে যদি লেস থাকে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে, যেমন রেস্টলেস, কেয়ারলেস। ওয়ার্ডের শেষে যদি সাম থাকে, যেমন হ্যান্ডসাম, বার্ডেনসাম। এরপর অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 যদি থাকে ওয়ার্ডের শেষে, তাহলে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে, যেমন গুড নেচার্ড, গুড নেচার্ড, গুড ম্যানার্ড ইত্যাদি। ওয়ার্ডের শেষে শুধু পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 যদি ওয়ার্ডটি যদি পাস্ট পার্টিসিপল বা ভি3 হয় তাহলে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে।